হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আনন্দ চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো আমি যাবো বৈদ্যনাথ ধাম, বাবা বৈদ্যনাথ ধামের দর্শন করতে। তো আমি চলে এসেছি বাড়ি থেকে দুর্গাপুর স্টেশন। এবার আমরা এক্সেলেটর করে যাবো ৩ নম্বর প্ল্যাটফর্মে। ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ট্রেনে চাপবো এবং আমরা ট্রেনে চেপে গেছি এবং আমরা ট্রেনের জার্নিটাকে এনজয় করতে, করতে চলে গেলাম। দেখো দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর। এটা একটা নদী। আমার ঠিক জানা নেই নদীটার নাম, বাট অনেক ভালো লাগছিল দেখতে, তাই আমি ক্যামেরাতে এটাকে রেকর্ড করলাম তোমাদেরকে দেখানোর জন্য। সবাই কমেন্টে জানিও এই নদীটার নাম কি, যারা যারা জানো। আমি তো জানি না নদীটার নাম। তো যাই হোক, এই করে আমরা নেমে গেলাম জেসিটি স্টেশনে এবং জেসিটি স্টেশনে নামার পর আমরা ব্রিজে করে বাইরের দিকে যাচ্ছি। বাইরের দিকে গিয়ে আমরা নামবো, নেমে আমরা টোটো অটো যা পাবো তাই ধরবো। তো এই আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে আমরা টোটো বা অটো খুঁজছি। যে স্টেশনটা দেখো, জেসিটি স্টেশনটা কি সুন্দর। ঠিক একটা মন্দিরের আকৃতিতে এবং একটা ওম করা আছে অনেক বড়। দূরের থেকে দেখতে অনেক সুন্দর লাগে এবং আমরা অটো করে চলে এসেছি মন্দিরের মন্দিরের পাশের রাস্তাতেই আমাদের নামিয়ে দিয়েছিল। যেহেতু আমরা ফার্স্ট টাইম গেছি, তো আমরা জানতাম না কোন দিক দিয়ে যাবো। তো আমরা জিজ্ঞাসা করতে, করতে যাচ্ছিলাম এই অলি-গলি হয়ে। এবং ভালো লাগছিল ১ম এক্সপেরিয়েন্স এরকম দূরে কোথাও যাওয়া এবং ভিডিও করারও, কেন আগে তো কোনোদিন এরকমভাবে যাইওনি এবং ভিডিও করা হয়নি। তো আস্তে, আস্তে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো উম খুবই আনন্দ লাগছিল। এই যে আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। আ গর্ভে গিয়ে ঢুকতে পারিনি। মন্দির প্রাঙ্গণে চলে এসেছি এবং আশেপাশে ঘুরে, ঘুরে দেখছিলাম মন্দিরটাকে। খুব ভালো লাগছিল। প্রচণ্ড ভিড় ছিল। গর্ভে গিয়েতে তো ঢোকা পসিবল ছিল না এবং আমরা ঢুকতেও পারিনি। আমরা বাইরের থেকেই পুজো দিয়ে চলে এসেছিলাম। কারণ গর্ভে গিয়েতে ঢুকতে গেলে অনেক সময় লাগতো আর আমাদেরকে বিকেলের মধ্যে বাড়ি ফিরতে হতো। তাই আমরা মন্দিরের ভেতরে ঢুকিনি। আমরা বাইরের থেকেই দর্শন করে ফিরে এসেছি। তো এই মন্দিরের আশেপাশে যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলো দর্শন করলাম একে, একে এবং সমস্ত বিগ্রহকে আমরা পরিক্রমা করলাম। করে যত আশেপাশে মন্দির আছে, যতগুলো পারলাম সব আমরা একটা, একটা করে ভিজিট করলাম, দর্শন করলাম এবং খুব ভালো লাগছিল। মন্দিরে গিয়ে মহাদেবের কৃপায় একটা আলাদাই শান্তি, আলাদাই আ অনুভূতি হচ্ছিল এবং মনে হচ্ছিল যে আবার একদিন আসতে হবে এবং গর্ভগৃহেতে ঢুকে পুজো দিতে হবে। তো এই ভেবেই একটা, একটা করে মন্দির আমরা দর্শন করলাম এবং পুজো করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ক্যামেরাম্যানরা বসে আছে। তারা ডিএসএলআর এ ফটো এই সেই পণ্ডিত যে আমাদেরকে মিথ্যা বলে আমাদের কাছে আ পয়সা নিয়েছিল, যে সে আমাদেরকে বলেছিল সে গর্ভগৃহে মহাদেবকে দর্শন করিয়ে দেবে এবং আমরা তার কথা বিশ্বাস করি এবং তিনি আমাদেরকে বাইরে থেকে পুজো করায় এবং বলে, "এখানে চোখ বন্ধ করে প্রার্থনা করো।" যখনই আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করেছিলাম উনি পেছন থেকে পালিয়ে গেছে। তিনি আমাদেরকে তো গর্ভগৃহেতে মহাদেবের দর্শন তো করানইনি, অপরন্তু আমাদেরকে ঠকিয়ে দিয়েছেন। তো সব বন্ধুরা তোমরা যখনই যাবে অবশ্যই এরকম পণ্ডিতের থেকে সাবধানে থাকবে। এরা মানুষকে অনেক ঠকায়। আমাদের ভীষণ রাগ হয়েছিল, বাট কি করব? মন্দিরে তীর্থক্ষেত্রে গিয়ে তো আর রাগ করলে চলবে না। তাই আমরা দূর থেকেই দর্শন করেছি এবং নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছি। তো এইভাবেই আমরা পুরো মন্দির এবং মন্দিরের আশেপাশে পুরোটাই দর্শন করলাম। আশেপাশের মন্দিরগুলোও দর্শন করলাম। খুব ভালো লাগলো। একটা নতুন এক্সপেরিয়েন্স ছিল আমাদের কাছে। কারণ এর আগে তো এরকম কোথাও যাইনি। তো ফার্স্ট টাইমই গেলাম। তো খুব ভালো লাগছিল। ভীষণভাবে এনজয় করেছিলাম এবং ভীষণ ভিড় ছিল। কারণ সেদিন সোমবার ছিল। তার জন্য আরোই ভিড় ছিল। তো ভিড় থাকলেও একটা ভিড়ের মধ্যেও অনেক সময় মজা লাগে। যদি সেটা সেখানে গিয়ে শান্তি পাওয়া যায়। তো এখানে গিয়ে শান্তি পাওয়া গেছিল অবশ্যই, তাই জন্য হয়তো আমাদের আরো বেশি ভালো লাগছিল। তো এখানে কিছু একটা বিধি চলছিল। আমি তো জানি না, যেহেতু আমি এরকম কোনোদিন কিছু দেখিনি। তো আমি অনেকক্ষণ ওটা দাঁড়িয়ে দেখছিলাম। পুরোটা ভিডিও করিনি, বাট একটুখানি করেছিলাম। তো এই একে, একে যেদিকেই যাচ্ছিলাম ছোট, ছোট অনেক মন্দির ছিল আর আমি সবকটা মন্দিরই ভেতরে ঢুকে দর্শন করার চেষ্টা করছিলাম এবং দর্শন করেও ছিলাম। খুব ভালো লাগছিল দেখতে। তারপরে আমরা আস্তে, আস্তে পেছন দিকে চলে এলাম। পেছন দিকে চলে এসে আমরা দেখতে, দেখতে আমরা আস্তে, আস্তে বাইরের দিকে বেরিয়ে গেলাম। কারণ আমাদেরকে বাড়ি ফেরার ছিল। আমাদের ট্রেনেরও সময় হচ্ছিল। তাই আমরা বাইরে বেরিয়ে পেয়ারা প্রসাদ কিনলাম এবং প্যারা প্রসাদ কিনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ভিডিওটা এইটুকুই। টাটা, বাই, বাই।